আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন এবং আমি খুব ভালো আছি। সো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে একটা বিলবোর্ড ডিজাইন কীভাবে করতে হয়। সো এই হচ্ছে একটা বিলবোর্ড ডিজাইন। এই বিলবোর্ড ডিজাইন আমি আপনাদের সাথে সম্পূর্ণ একটি ক্লাস করব এবং আপনাদেরকে আমি দেখাবো কীভাবে এই বিলবোর্ড ডিজাইনটি করতে হয় এবং আশা করি আপনারা সবাই এই বিলবোর্ড ডিজাইনটি বুঝতে পারবেন এবং ইজিলি করতে পারবেন। সো আমি আসলে এই ডিজাইনটা করছিলাম বেসিক্যালি আমার ফাইবারের জন্য, ফাইবারে গিগ ওপেনিং করার জন্য, কিন্তু আনফরচুনেটলি আর এটা আপলোড করা হয় নাই বা সেকেন্ড খোলা হয় নাই। সো এই জন্য আমি আপনাদেরকে সবাইকে এটা দেখাবো কীভাবে এরকম একটা অ্যাট্রাকটিভ ডিজাইন করতে হয় বিলবোর্ড ডিজাইন ক্লায়েন্টের জন্য অথবা আপনার নিজের জন্য। সো শুরু করার প্রথমে হচ্ছে গিয়ে আমি সাইজ নিতে হবে। সাইজ হচ্ছে গিয়ে এটার 20 ইঞ্চি বাই 10 ইঞ্চি। সো আমি একটা ক্রিয়েট করে ফেললাম। ওকে, দেন হচ্ছে কি আমি এখান থেকে যে বিষয়টা প্রথমে করব সেটা হচ্ছে এখানে যেরকম একটা বার্গার হচ্ছে লোগো, দেন হচ্ছে গিয়ে এরকম টেক্সট। আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখান থেকে আমি স্ট্রোকটা অফ করে দিলাম এবং এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে নিলাম। ওকে, সো এটা হচ্ছে এটার কালার না, আমি একটু এরকম একটা কালার নিয়ে নিলাম। ওকে, সো আমি কালারটা নেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শেপ নিতে হবে। সো আমি এখান থেকে শেপ নিলাম। কীভাবে একটা শেপ নিতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন। সো এই বিষয়টা আপনাদেরকে দেখাতে হবে না আশা করি। আমি একটা শেপ নিয়ে নিলাম এবং এই শেপের কালারটা হচ্ছে আমি ব্ল্যাক নিয়ে নিলাম। ওকে, দেন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি বার্গারের ইমেজটা নিয়ে আসবো এখানে। সো বার্গারের ইমেজটা আমি নিয়ে আসতে পারি এখান থেকে। বার্গারটা নিয়ে আসলাম, এমবেড করলাম হচ্ছে। তারপর হচ্ছে কি আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম। যেরকম আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করা আছে ঠিক তেমনই একটা শেপ ক্রিয়েট করতে হবে আমাদেরকে। সো আমি এখান থেকে একটা শেপ নিলাম, রেক্ট্যাঙ্গল একটা শেপ নিলাম এবং এটা হচ্ছে হোয়াইট কালারের। নেওয়ার পর মোটামুটি এরকম এরকম করে রাখতে পারি আমি। সরি, আমি দুইটা কোণ একসাথে ধরে তারপর হচ্ছে টান দিয়ে দিলে কার্ভ হয়ে যাবে। সো আমি এটা কার্ভ করে নিলাম। ওকে, এটাকে শেপে রূপান্তরিত করলাম। এখন হচ্ছে আমার আপনারা সবাই লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে এই হচ্ছে নিচে একটা ব্যাকগ্রাউন্ডের সাথে একটা সান ব্যাকগ্রাউন্ড অ্যাড করা আছে। সো এটা আমরা অবশ্য করতে হবে। সো আমি এটা করে নেই প্রথমেই। কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি হচ্ছে একটা শেপ এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, অথবা পেন্সিল টুল দিয়ে আপনি একটা শেপ নিতে পারেন। তো আমি পেন্সিল টুল দিয়ে একটি শেপ নিয়ে নিলাম। ওকে, পেন্সিল টুল দিয়ে একটি শেপ নেওয়ার পর আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওকে, পেন্সিল টুল দিয়ে নেওয়ার পর এখন আমি যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমি রোটেট টুল ইউজ করতে হবে এখানে আমাকে। একদম এই মিডিল পয়েন্টে আমরা এক প্রান্তের মিডিল পয়েন্টে আমরা এখানে অল্টার চেপে ধরে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এখানে প্রিভিউ যে অপশনটা আছে এখান থেকে আপনি দেখতে পারবেন কতটুকু পড়ে যায় আপনি এটাকে। সো আমি 4 দিয়ে আমি কপি করলাম। এখন যদি হয় না তারপর আপনি এখানে একটা করতে পারেন, 4 হবেন 5 থেকে 6 কপি, তারপর হচ্ছে কন্ট্রোল ডি। এ দেখুন হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি দিয়ে দিলে সব কিছু হয়ে যাবে সবগুলো। ওকে, হয়ে গেল আমার ব্যাকগ্রাউন্ডের জন্য ডিজাইনটা। ওকে, ব্রাশটা, ওকে, সান ব্রাশটা। সো সান ব্রাশটা এখন আমি এটার ওপর রেখে দিব এবং এটা থেকে আমি মাল্টিপল অপাসিটি থেকে মাল্টিপল করে দিব এবং এটা কালারটা চেঞ্জ করে দিব। কালারটা হচ্ছে এরকম কালার রাখতে পারি, অথবা হচ্ছে আমি এরকম কালার রাখবো। রাখার পর হচ্ছে এটা থেকে আমি অপাসিটি কমিয়ে নেব। সো
ওকে, দেওয়ার পর এই যে এরকম শেপ নিতে হবে। আপনারা কালারটা চেঞ্জ করে দেখতে পারেন কোন কালারটা ম্যাচিং হবে ভালো। সো আমি এটাই বেস্ট আমার কাছে মনে হইলো, এবং এটা থেকে আমি অপারসিটিটা একটু কমিয়ে নেব। ওকে, সো এখন মোটামুটি আমার এটা কাজ শেষ। আমি এটাকে লক করে দিলাম Ctrl+2 দিয়ে। ওকে, এবং এটাকে আমি উপরে নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমি এটাকে এড করে দেব। ওকে, এড করে দেওয়ার পর এখানে আমার কাজ হচ্ছে কি, একটা ইমেজ, রেস্টুরেন্টের একটা ইমেজ এড করার জন্য। সো আমি একটা রেস্টুরেন্টের ইমেজ এড করব। রেস্টুরেন্ট, ওকে, রেস্টুরেন্ট লিখে রেস্টুরেন্ট লিখে দিলেই চলে আসতে পারে। ছবিটি ক্রিয়েট করলাম। তারপর ওখান থেকে আমি ইচ্ছা মতো যে কোনো একটা, আমি একটা সাপোজ মনে করেন এটা আমি নিয়ে নিলাম। তারপর Ctrl+C এবং Ctrl+V। ওকে, তারপর এখান থেকে আমি এই শেপটা কপি করলাম, উপরে নিয়ে আসলাম, দুইটাকে একসাথে ধরে রেখে তারপরে মেক ক্লিপিং মাস্ক। আমার ক্লিপিং মাস্কটা হয়ে গেল। এখন আমি এটাকে এভাবে করে নিতে পারি। ওকে, এটা আমি উপরে নিয়ে নিলাম, এটার উপরে থাকবে। সুতরাং এটা আমি এটাকে আমি মাল্টিপল হিসাবে মাল্টিপল নিয়ে নিলাম। তারপর এখান থেকে অপাসিটি আমি মোটামুটি এত বেশি না, এত কমও না, মোটামুটি পর্যায়ে অপাসিটি কমিয়ে নিলাম। ওকে, এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখন আমাদের বার্গারটা এখানে স্থাপন করা, মানে প্লেস করা। ওকে, সো আমি এখানে বার্গারটা প্লেস করলাম। ওকে, বার্গার একটু ক্রপ করে নিই, যেহেতু এটা বাড়তি অংশ চলে আসতেছে, এর জন্য এটাকে আমি একটু ক্রপ করে নিলাম। ওকে, এই তো আমার হয়ে গেল। দেন এখানে আমাকে যে কাজটা করতে হবে, এখানের মতনই কার্ভ করতে হবে এটাকে, এরকম করে আমি কার্ভ করে নেব এখানে আমার ইচ্ছা মতো। ওকে, যে কাজটা আমি ওই জায়গায় করছিলাম এখানে আমি কাজটা করে নিতে পারি, সমস্যা নাই। এই তো এখানে এরকম একটা কাজ করছিলাম। ওকে, সো এখানে আমরা হয়ে গেল এতটুকু অংশ। এখন ওটাকে আমি হালকা কপি করলাম, করার পর নিচেরটাকে আমি, এই তো আমার একটা কালার হয়ে গেল, মোটামুটি হয়ে গেল। লোগোটা সেট আপ করবো, লোগোটা নিয়ে আসতে হবে আমাকে। এখান থেকে আমি লোগোটা কপি করে এখানে নিয়ে আসলাম। তারপর এখানে আমি লোগোটা সেট আপ করে দিলাম। দেন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি, এখানে এগুলো নিয়ে আসার জন্য। সো আমি ভিডিওটা বড় না করার জন্য, আপনারা সবাই এই কাজটি করতে পারবেন, এই জন্য আমি আপনাদেরকে এখানে এগুলো দেখালাম না। যেহেতু আপনারা সবাই এই কাজটা পারবেন, সুতরাং এটাকে আরও সময়টা একটু করার জন্য আপনাদের, এই জন্য আমি করে নিলাম। সো আপনারা যারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি, এবং আমার পাশে থাকবেন, যেহেতু আমি নিউ অবস্থা শুরু করছি। সো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, এটা আমি আশা করি। সো এখান থেকে আমি কপি করলাম এটা। ওকে, তারপর হচ্ছে এন্ড দেন এখানে এটার পরিমাণ মতো আমি নিয়ে নিতে পারলাম। এই যে এখান থেকে আমি এটার পরিমাণ মতো এরকম নিয়ে নিলাম। ওকে, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে সবগুলো আমি নিয়ে নিলাম। অলরেডি আপনারা জানেন এগুলো নিতে পারবেন আপনারা, এগুলোতে সমস্যা নাই। সো আমি আমার মতো নিয়ে নিলাম এগুলো এখান থেকে।
যাতে আপনাদের সময়টা মোটামুটি সেভ হয় এই জন্য। ওকে, সরি অনেকগুলো চলে আসছে, এখন থেকে আমি এটা নেব না, এটা পরবর্তীতে নেব, এখন না। ওকে, সো আমি এখন এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে আমি এটাকে রেখে দিলাম। এই আমার হয়ে গেল ফুটার সেকশন ডিজাইনের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে এটা নিয়ে আসতে হবে, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। আপনাদের আমি এটাকে দেখিয়ে দিব, সমস্যা নাই। এই যে এখানে রেখে দিলেন, ডেলিসিসটা আমি নিয়ে আসলাম এখান থেকে, এখানে কপি করে তারপর হচ্ছে এখানে আমি প্লেস করে দিলাম। সো এখানে যে বিষয়গুলো আমি ইজিলি করছি সেগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে তেমন বেশি কাজ নাই, কিন্তু হচ্ছে ডিজাইনটা যখন আমি শুরু করছিলাম তো ডিজাইনের মধ্যে অনেকগুলো এলিমেন্ট এড করছি। এগুলো হচ্ছে আপনার নিজের পার্সোনাল ইস্যু। যদি আপনি একটা ডিজাইন নিয়ে থিঙ্কিং করেন প্রচুর সময়, তাহলে আপনি অবশ্যই পারবেন একটা ডিজাইনকে আরও সুন্দর করতে। ডিজাইন হচ্ছে আসলে নিজের মনের বিষয়টা, মনের সৌন্দর্য। একজন মানুষ কতটুকু নিজের মন থেকে সুন্দর কাজ করতে পারে সেটা তার মন বলে দেবে, মাইন্ড বলে দেবে। সো আশা করি আপনারা সবাই এই জিনিসটাই বুঝতে পারছেন। এবং এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই, আমি এই বার্গার লেখাটাকে কীভাবে এখানে সেট আপ করছি। আর হচ্ছে আমি বার্গারটা লিখলাম BU, আর অর্ধেক অংশটা আমি এখানে লিখলাম, তারপর আমি ফ্রন্টটা ইউজ করছিলাম বেবাস ন্যানো। এখানে বেবাস ন্যানো ফ্রন্ট তো নাই, মেবি আছে, আমি ইউজ করছিলাম, এই যে চলে আসছে। এখানে হচ্ছে GER। ওকে, সো আপনারা এতটুকু পর্যন্ত আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এখন আমাকে সম্পূর্ণ কাজ করতে হবে, তাই জন্য আমি এখান থেকে কালারটা পিক আপ করলাম। তারপর স্ট্রোকে আপনারা নিতে পারবেন, কিন্তু ট্রান্সফার থেকে অথবা অ্যাপিয়ারেন্স থেকে আপনারা নিতে পারবেন, ভালো হবে। আপনারা যদি অ্যাপিয়ারেন্স থেকে নিয়ে নেন তাহলে আর মোটামুটি সুন্দর হবে। তো অ্যাপিয়ারেন্স থেকে আমি নিয়ে নিলাম, তারপর যে ট্রান্সফার থেকে আমি এই যে ট্রান্সফার থেকে এখান থেকে আমি চাইলে, সরি মাই মিস্টেক, এখান থেকে আমি এটাকে কপি করতে হবে আমাকে। সো আমি এটাকে কপি করলাম, কপি করার পর এটা থেকে যেহেতু একটা হোয়াইট কালার নেব, তারপর হচ্ছে আমার ট্রান্সফারে যাব। আমি ট্রান্সফরমেশনে যাওয়ার পর এখান থেকে আমি আমার ইচ্ছা মতো, এই যে ইচ্ছা মতো হয়ে যাচ্ছে, আপনি যেদিকে নিতে চান, এই যে এই তো হয়ে গেল। ওকে, হয়ে গেল আমার এটা। ঠিক তেমনই এটাও আমি ঠিক এইভাবে করতে পারবো। সো আপনার আশা করি বুঝতে পারছেন। আমি আবার আপনাদের সাথে দেখাচ্ছি এটা কীভাবে করতে হয়। আপনার অ্যাপিয়ারেন্সে যাবেন, তারপর হচ্ছে এখান থেকে স্টক, এটা কালার সিলেক্ট করবেন, মানে এটার ওপরের কালারটা, দেন এটাকে কপি করবেন এখান থেকে, প্লাসের মতন একটা আইকন আছে, এটাকে ডুপ্লিকেট সিলেক্ট আইটেম বলা হয়। এটা থেকে আপনি কপি করবেন, কপি করার পর এটাকে হোয়াইট সিলেক্ট করবেন, দেন আপনি যে নিচের একটা শেপ নেবেন, সেই শেপের আপনার কার্সরটা রেখে আপনি হচ্ছে গিয়ে এফেক্টসে যাওয়ার পর, মানে ইফেক্টে যাওয়ার পর আপনি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফরমেশন যাবেন। ওকে, তো ট্রান্সফরমেশনে যাওয়ার পর আপনি হচ্ছে হরিজেন্টালিটা একটু 0.125 সামথিং করে দিবেন, যতটুকু যেরকম সুন্দর দেখায় এরকম আর কি। এবং এখান থেকে আপনি মোটামুটি এই যে আমি এই তো হয়ে গেল, ওকে করে দিলাম, অ্যান্ড দেন আমার এটা হয়ে গেল, ইফেক্টটা হয়ে গেল। এটা নর্মাল একটা ইফেক্ট, ফটোশপের জন্য এটা মোটামুটি ইজি বলতে গেলে, কিন্তু ইলাস্ট্রেটের তো হচ্ছে প্যারেন্টস থেকে এগুলা ইফেক্ট তৈরি করতে হয়। আচ্ছা, যাই হোক, আমরা বুঝতে পারছি আসলে কীভাবে এই ডিজাইনটা সম্পূর্ণ একটা ডিজাইন আমি কমপ্লিট করলাম। এবং এটা অবশ্যই আপনারা এবং বাড়িতে প্র্যাকটিস করবেন, সাথে সাথে প্র্যাকটিস করবেন, যারা নতুন আছেন তারা প্র্যাকটিস করবেন, এবং যারা পুরাতন তারা তো অবশ্যই এখান থেকে আইডিয়া নিতে পারবেন একটা বিলবোর্ড ডিজাইন কীভাবে করতে হয় ক্লায়েন্টের। আশা করি আপনারা সবাই এই জিনিসটাই বুঝতে পারছেন যে কীভাবে কী ডিজাইন না করতে হয়, এই বিষয়টা আর কি। আর হচ্ছে আমি আসলে মেন বিষয়টা হচ্ছে এখানে কিছুই না, মেন বিষয়টা হচ্ছে এখানে আমি একটা ইমেজ নিয়ে আসছিলাম, তারপর হচ্ছে আমি একটা টাইটেলকে নিয়ে আসলাম, আর হচ্ছে এখান থেকে আমি বললাম তেমন কিছু না, জাস্ট এতটুকু অংশটা আমি নিয়ে আসছিলাম, একটা ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে আমি একটা শেপ নিলাম, এখানে আমি ফুটার সেকশনে আমি কন্ট্যাক্ট সেকশনগুলো নিয়ে আসছিলাম,
এবং আরও কিছু অ্যাড করছি এখানে, আপনারা সবাই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে দেখাই দিলাম কীভাবে হচ্ছে ইমেজটা অ্যাড করতে হয়। ইমেজের উপরে আপনি কীভাবে অপাসিটিটা কমিয়ে অথবা মাল্টিপল অপাসিটি দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করবেন, সেটাও আমি আপনাকে বলে দিলাম। এবং আপনাদের সাথে আমি বলে দিচ্ছি এই ব্যানার সাইজ হচ্ছে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। ওয়েট হচ্ছে 20 ইঞ্চি, এন হচ্ছে হাইট হচ্ছে 10 ইঞ্চি। সো আপনারা এটাই বুঝতে পারছেন কীভাবে করতে না হয়। তো আমি আজকে এইটুকু পর্যন্ত আপনাদের টিউটোরিয়ালটা রয়ে গেল, এবং নেক্সট ভিডিওতে আমি আরও সুন্দরভাবে কীভাবে একটা বিলবোর্ড ডিজাইন করতে হয় আমি সেই বিলবোর্ড ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে আসবো। এখন আপনাদেরকে ফ্রিতে একটা জিনিস আমি দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা সবাই ফাইবারে যাবেন। ফাইবারে যাওয়ার পর এখান থেকে ফাইবারে, এটা হচ্ছে আমার ফাইবারে যাওয়ার পর এখান থেকে আপনারা বিলবোর্ড সেকশনটা নিতে পারবেন। ওকে, ওয়েট, আমরা এখান থেকে ফাইবারে যাই। ওকে, ফাইবারে যাওয়ার পর এখানে যে বিষয়টা আমরা করতে হবে সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনটা আমরা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে সাইনেজে যাবেন আপনারা। গ্রাফিক ডিজাইন থেকে সাইনেজ ডিজাইনে যাবেন। এখান থেকে অ্যাভেলেবেল ডিজাইন দেখতে পাবেন, এবং এখান থেকে ভালো একটা আর্নিং কিন্তু এই ডিজাইন থেকে আসতেছে। এখন এগুলা কোথায় থেকে আসে এবং কীভাবে আসে সেটাও আপনারা জানেন এবং বুঝতে পারছেন, এটা আমি জানি। এবং এখানে যে বিষয়টা হচ্ছে কি 3700 হচ্ছে রেজাল্ট, এবং ফাইবারে গিগ আছে। এবং এখান থেকে আপনারা ভালো কিছু আশা করা যায় যদি আপনারা বিলবোর্ড ডিজাইন ভালো করতে পারেন। এমন এই হচ্ছে একটা টপ রাইটের প্রোফাইল। এখানে যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাবেন এই যে মানে অনেক সুন্দর একটা ডিজাইন, অনেক সুন্দর ডিজাইন, যার কারণে হচ্ছে কি আপনার ক্লায়েন্টই আকর্ষিত হয় পরবর্তীতে। এই যে তার কাজগুলো অনেক সুন্দর কাজ। সো এভাবে আপনারা করতে পারবেন, যারা নতুন অবস্থায় আছেন তারা সবাই করতে পারবেন। সো আমি আসলে আপনাদেরকে এখান থেকে কিছু একটা বিষয় দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার এখান থেকে ডিজাইন প্রতিদিন ক্লায়েন্টের ডিজাইনটা কীভাবে করতে হয়, অথবা আপনার হচ্ছে আপনার ফাইবার প্রোফাইলের জন্য কীভাবে একটা ডিজাইন করতে হয়, অথবা পোর্টফোলিওর জন্য কীভাবে একটা বিলবোর্ড ডিজাইন করবেন। বিলবোর্ডের ভ্যালু কিন্তু অনেক বেশি অন্যান্য দেশে, যেমন ইউএসএ ইউকে দেশগুলোর মতন। এখানে অনেক ভ্যালু আছে এখানে আপনার হচ্ছে গিয়ে বিলবোর্ডের। সো আপনারা সবাই এই জিনিসটাই বুঝতে পারছেন আশা করি। এবং হচ্ছে গিয়ে এই বিষয়গুলো যদি বুঝতে পারেন এবং ক্লায়েন্ট আপনারা অবশ্যই হ্যান্ডলিং করতে পারবেন, এবং ক্লায়েন্টকে কীভাবে ধরে রাখতে হয় অথবা ক্লায়েন্ট কোথা থেকে পাবেন। আমি যেভাবে মোটামুটি লেভেল 2 সেলার হয়ে গেছে অলরেডি, এবং আমি কীভাবে একটা বিলবোর্ড ডিজাইন থেকে লেভেল 2 সেলার হলাম সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব পরবর্তী কয়েকটা ভিডিওতে। এবং আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, এবং আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে হচ্ছে গিয়ে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি আপনারা আমার সাথে ভবিষ্যতেও আমার সাথে থাকবেন। সো আজকে আর কি কথা না বলে এই পর্যন্ত রেখে দিলাম, এবং আপনারা সবাই প্র্যাকটিস করবেন বাসাতে বেশি বেশি করে। আশা করি আপনারা এটার বেনিফিট লাভ করতে পারবেন। সো এইটুকু পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।